নোয়াখালী গুচ্ছগ্রাম এত সুন্দর একটি জায়গা, আগে জানলে আরো আগেই চলে যেতাম, কিন্তু বালুর জন্য এখন জেনেও আর যাওয়া হবে না। সো হ্যালো এভরিওয়ান, সবাইকে আসসালামু আলাইকুম। আমি তামান্না তৃষা। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের গন্তব্য গুচ্ছগ্রাম। গুচ্ছগ্রাম বরাবরই সুন্দর, আর এখন নতুন করে কটেজ করায় এটা সৌন্দর্য দ্বিগুণ হয়ে গিয়েছে। যদিও রাস্তার অবস্থা একদমই খারাপ, কিন্তু ওখানে গেলে একদমই মন ভালো হয়ে যাবে, কারণ জায়গাটা সত্যি উপভোগ করার মতো। এখন নোয়াখালীতে কক্সবাজারে ফিল নিতে পারবেন, কোকো বিচ কটেজ আছে, সুন্দর সুন্দর পিকচার তুলতে পারবেন। ও আচ্ছা, কটেজে প্রবেশ করতে কিন্তু জনপ্রতি 50 টাকা করে লাগে। একদমই শান্ত একটা পরিবেশ উপভোগ করার মতো। আপনারা যদি যেতে চান তাহলে আমি বলবো কখনোই শুক্রবারে না। আমরা ওখানে শুক্রবারে যাই, আর এত মানুষ ছিল মানে আপনার কল্পনার বাহিরে। আমার মনে হয় নোয়াখালীর মানুষরা একটু বেশি ঘুরতে পছন্দ করে, যার কারণে কোনো কিছুতেই জায়গা পাওয়া যায় না। আমি ওখানে যাওয়ার পর শুধু আমার ফেস দেখতেছিলাম, একদমই বালু বালু হয়ে গেছে, খুবই খারাপ অবস্থা। কিন্তু কি আর করার, প্রকৃতিকে দেখে মনকে সান্ত্বনা দিচ্ছিলাম। খুবই সুন্দর জায়গা, একটু তো বালু উপভোগ করতেই হবে। যাই হোক, ওখানে আমরা বেশিক্ষণ ছিলাম না, অনেক মানুষ ছিল, আপনারা আমার ভিডিওতেই দেখতে পাচ্ছেন। রীতিমতো জ্যাম লেগে গেছে, পরে আমরা অন্য রাস্তা দিয়ে আসছি। আজকে আর ব্লগটা বড় করব না, পরের ব্লগে বাকি কি করলাম সব দেখাবো। সবাইকে আল্লাহ হাফেজ।